মিষ্টি খেতে কার না পছন্দ, সবাই মিষ্টি খেতে পছন্দ করে, সেটা যে কোনো ধরনের মিষ্টি হোক না কেন। তাই তো এই কালারফুল বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হলাম। রমজান মাসে বুট ও বিভিন্ন প্রকার চপের সঙ্গে বুন্দিয়া মাখিয়ে খেতে ভালোই লাগে। আর বাইরের অস্বাস্থ্যকর বুন্দিয়া কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত। তাই তো এই রেসিপিটা নিয়ে অনায়াসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কিভাবে তৈরি করবেন ভাবতেছেন? চলে আসুন এবং আমাদের সঙ্গেই থাকুন। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমি প্রথমে একটা খালি মিক্সিং বল নিয়েছি। সেই বলের মধ্যে আমি 1 কাপ বেসন দিব, তারপর আবারও হাফ কাপ বেসন দিয়ে দিব বলের মধ্যে। এবার আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিব বেসনের মধ্যে। তারপর বেসন ও বেকিং পাউডার গুলো নরমাল পানি দিয়ে গুলিয়ে নিব। তবে একবারে পানি দিব না, একটু একটু করে দিব ও চামচ দিয়ে গুলিয়ে নিব বুন্দিয়ার গোলাগুলো। ভালো করে গুলিয়ে নিব, চামচ দিয়ে ঘুটে ঘুটে নিব। আপনারা অন্য কিছু দিয়ে বুন্দিয়ার গোলা গুলিয়ে নিতে পারেন। আমার চামচ দিয়ে গোলানি গুলাতে ভালো লাগে, তাই চামচ ব্যবহার করেছি। তবে এমন ভাবে গোলানিটা গুলিয়ে নিতে হবে যেন কোনো দোলা ভাব না থাকে বেসনের মধ্যে। গোলানিটা বেশি গাঢ় করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। ঠিক এরকম হবে গোলানিটা, যেন চামচ দিয়ে এভাবে গোলানিগুলো পড়ে। বুন্দিয়ার গোলানিটা হয়ে গেছে। আমি আরেকটা ছোট বাটি নিয়েছি, সেই বাটিতে আমি রেড ফুড কালার নিয়েছি। সেই বাটিতে অর্ধেক বেসন গুলিয়ে নিব ও ফুড কালারের সাথে মিশিয়ে নিব বুন্দিয়ার গোলানিগুলো, কারণ আমি 2 কালারের বুন্দিয়া ভেজে নিব যেন বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগে। দেখেন রেড কালারটা কত সুন্দর লাগতেছে। আবারও গোলানি তুলে নিব ও গুলিয়ে নিব। কত সুন্দর কালারফুল লাগতেছে। এবার সরিয়ে নিব 2-3 মিনিটের জন্য গোলানিগুলো। 2-3 মিনিট পর নিয়ে আসব বুন্দিয়ার গোলানিগুলো ও তেল ঢেলে দিব গোলানির মধ্যে ও আবারও গুলিয়ে নিব বুন্দিয়ার গোলানিগুলো। গুলে নেওয়া হয়ে গেলে আমি 5-6 মিনিট রাখবো গোলানিগুলো। অন্যদিকে বুন্দিয়ার শিরা তৈরি করে নিব, সেই জন্য আমি প্যানের মধ্যে চিনি ঢেলে দিব। চিনি ঢেলে দিব 1.5 কাপ, মানে বেসন যতটুকু চিনিও সেই মাপের নিব, তাহলে পারফেক্ট বুন্দিয়ার শিরা তৈরি হবে। তারপর হাফ কাপের মতো পানি দিয়ে শিরা তৈরি করে নিব। চুলা ধরিয়ে একটা সাদা এলাচ ও লেবুর টুকরা দিয়ে শিরা তৈরি করে নিব। নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নিব। আর লেবু দেওয়ার কারণ হলো যে বুন্দিয়ার শিরাগুলো যেন ঠান্ডা হয়ে গেলে চিনির মতো দোলা দোলা না হয়, আর বুন্দিয়াগুলো শিরায় ডোবানোর পর যেন বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগে ও ঠান্ডা হয়ে গেলে যেন চিনি চিনি না লাগে বুন্দিয়াগুলো। এবং শিরা এমন ভাবে বানিয়ে নিতে হবে যে যেন বেশি আঠালো না হয়। যখন থকবকিয়ে উঠবে শিরাগুলো তখন হাত দিয়ে দেখে নিতে হবে শিরা হয়েছে কিনা। হাত দিয়ে শিরা তুলে দেখতেছি, এখন হাতে শিরাগুলো একটু আঠালো হয়েছে ও গাঢ় হয়ে আসছে। এখন নামিয়ে নিব শিরাগুলো। এবার বুন্দিয়াগুলো ভাজার জন্য আবারও প্যান বসিয়ে নিব ও প্যানের মধ্যে তেল ঢেলে দিব। অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে বুন্দিয়াগুলো, তাই তেল বেশি দিতে হবে এবং তেলগুলো হিট করে নিতে হবে ভালো করে। হিট হয়েছে কিনা দেখে নিচ্ছি। হাত দিয়ে একটু বুন্দিয়ার গোলানি দিব তেলের মধ্যে। দেখেন তেল হিট হয়ে গেছে। এবার আমি একটা চামচ নিব ছিদ্রওয়ালা। এই ছিদ্রওয়ালা চামচের মধ্যে আমি বুন্দিয়ার গোলানি গুলো ঢেলে দিব। দেখেন বুন্দিয়াগুলো কত সুন্দর করে পড়তেছে তেলের মধ্যে। চামচটা কিন্তু একটু তেলের উপরে তুলে নিতে হবে ও গোলানি দিতে হবে। এবার আমি একটা ঝুড়িওয়ালা হাতার মধ্যে বুন্দিয়াগুলো তুলে নিব ও বুন্দিয়াগুলো কিচেন টিস্যুর মধ্যে তুলে রেখে দিব বুন্দিয়াগুলো। এবার আবারও হাতাটা পরিষ্কার করে নিব ও রেড কালারের গোলানিগুলো ঢেলে দিব হাতার মধ্যে ও বুন্দিয়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন কত সুন্দর গোল গোল হয়েছে বুন্দিয়াগুলো। বুন্দিয়াগুলো টিস্যু পেপারে তুলে নিব। এভাবে সব বুন্দিয়াগুলোই ভেজে নিব। দেখেন বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে ও কত সুন্দর লাগতেছে বুন্দিয়াগুলো।
এবং বুন্দিয়াগুলো তুলে শিরার মধ্যে ভিজিয়ে নিব ও চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব বুন্দিয়াগুলো। আমি এভাবেই সব বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিব ও শিরা ডুবিয়ে রাখবো। এবার একটু তুলে দেখাচ্ছি শিরায় ডুবানো বুন্দিয়াগুলো। দেখেন কত সুন্দর লাগতেছে এবং কত রসালো হয়েছে। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের আরো নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। কি করবেন তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।